নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। রোববার করে সমস্ত মেডিকেল কলেজে আমরা অভয়া ক্লিনিক চালু করেছি, যেখানে বিনামূল্যে সমস্ত রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। এইটা আমরা অভয়াকে উৎসর্গ করছি, কারণ আজকে করে যে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্দোলন যে জারি আছে সেটারও একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই ক্লিনিকের মাধ্যমে মানুষকে পরিষেবা দিয়ে এই বার্তাও পৌঁছতে চাই যে আমাদের আন্দোলন কিন্তু বিচারের দাবিতে আন্দোলন এখনও জারি আছে এবং মানুষের সেবার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন জারি রাখি। কত পেশেন্ট এখন পর্যন্ত দেখলেন? এখনও অবধি সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে আমাদের প্রায় 270-80 পেশেন্ট এখন হয়ে গেছে। এখানে সমস্ত ডিপার্টমেন্টই আছে, মেডিসিন, সার্জারি, গাইনোক, পেডিয়াট্রিক্স, স্কিন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টই এখানে এখন আছে। স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের যে দাবি লেখা সেইগুলো মুছে দেওয়া, তাহলে কোনো জায়গায় কি আন্দোলনকে ভাটা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? দেখুন, সরকারের পক্ষ থেকে তো প্রথম থেকেই আন্দোলনকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা একদম প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি চালানো হচ্ছে, নানান মাধ্যমে একটা করা হচ্ছে। কিন্তু আমরা এটাও দেখেছি যে জনসাধারণের যে সাপোর্ট আমরা পেয়েছি, স্বাস্থ্য ভবনেও যে সাপোর্ট আমরা পেয়েছি এবং অন্যান্য ক্ষেত্রে যে সাপোর্ট পেয়েছি, আন্দোলন কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না এবং আন্দোলন যত দিন যাচ্ছে আন্দোলন আরও বেশি করে আরও বাড়ছে। মানুষ যেভাবে আমাদের পাশে আছে, পাশে দাঁড়াচ্ছে, কোনোভাবেই এই আন্দোলন থামবে না যতদিন না আমরা বিচার পাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনি? হ্যাঁ, কি দেখালেন, কি দেখলো? এখানে আউটডোরে দেখাবো ভাবছিলাম, আজকে তো আউটডোর বন্ধ আছে, জানি এখানে বাইরে অভয়া খোলা হয়েছে, এখান থেকে আমি দেখেছি। কীরকম দেখলেন ডাক্তারবাবু? ভালো, এখানে পরিবেশ খুব ভালো, আপনার ওষুধও কি দিয়েছে? হ্যাঁ, ওষুধ কি বিনামূল্যে দিয়েছে? বিনামূল্যে। কীরকম লাগছে ডাক্তাররা যে রবিবার দিনকে এইভাবে পরিষেবা দিচ্ছে, কীরকম লাগছে, কি বলবেন? ভালো, খুব ভালো। আজকে আমাদের অভয়ার ন্যায় বিচারের দাবিতে 44তম দিন। আপনারা গত 10 দিনে দেখেছেন হয়তো যেভাবে সাধারণ জনগণ এসে অভয়ার ন্যায় বিচারের জন্য স্বাস্থ্য ভবনের সামনের অবস্থানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা সকল নিজেদের বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমাদেরও দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো। তাই জন্যেই আমাদের এই ইনিশিয়েটিভ অভয়ার ন্যায় বিচারের দাবিতে অভয়া ক্লিনিক, যেখানে বিনামূল্যে লোকজনকে, সাধারণ জনতাকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোববার করে সাগরযত্ন থেকে আমরা অর্গানাইজ করছি। সেটা বিভিন্ন মেডিকেল কলেজ থেকেই জুনিয়র ডাক্তারবাবুরা ওষুধ জোগাড় করে বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে। কারণ আমরাও চাইছি জনগণ যেভাবে অভয়ার বিচারের দাবিতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরাও এভাবে অভয়ার বিচারের নামেই জনগণের পাশে এসে দাঁড়াই। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন, বিভিন্ন দাবি রাস্তায় লিখেছেন। সেই লেখা দেখা হলো কালকের সকালবেলায়, হ্যাঁ, আলকাতরা দিয়ে মুছে দেওয়া হলো, রং দিয়ে মুছে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, সরকারের এই তৎপরতা এই সব জিনিস মুছে দেওয়ায় সেটা খুব একটা ভালো বার্তা দিচ্ছে না আমাদের। কিন্তু আমি এটা বলতে চাই যে যেভাবেই চেষ্টা করুক আমাদের আওয়াজকে দাবিয়ে দেওয়ার, কিন্তু বিচারের দাবিতে আমাদের আওয়াজ কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হয়েই যাবে। আমরা তার জন্যে খুব শীঘ্রই একটা ত্রাণ শিবিরও করতে যাচ্ছি। মেদিনীপুর বা যে পারিপার্শ্বিক অঞ্চলে যে ফ্লাডের জন্য যারা এফেক্টেড হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়াতে যাচ্ছি। এই যে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলনের ভাষা কেউ যদি আলকাতরা দিয়ে মুছে দেয়, তাহলেই যদি সে ভাবে যে আন্দোলনের আওয়াজটা কমে যাবে, সে কিন্তু নয়। এটা একটা শিক্ষিত জনগণ, বাংলার আওয়াজ, বাংলার সাধারণ জনগণ থেকে শুরু করে একদম ওপর মহলের জনতা অবধি এই আওয়াজ তুলেছে। এই আওয়াজ কিন্তু অনেকভাবেই দেওয়া যায়, মানুষের পাশে দাঁড়িয়েও দেওয়া যায়, একটা সাধারণ বিনামূল্যে ওষুধ দিয়েও দেওয়া যায়, মানুষকে বিনামূল্যে খাবার দিয়েও দেওয়া যায়, ত্রাণ শিবিরের মাধ্যমেও দেওয়া যায়। তো সে কেউ যদি ভাবে যে এরকম স্লোগান মুছে দিয়ে সেই আওয়াজকে দমিয়ে দেবে, তাহলে কিন্তু সেটা একদমই সে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছিল যে আপনাদের যে জুনিয়র ডাক্তারদের জন্য যে স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বিপদে পড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা রোববার দিন করে
আউটডোর বন্ধ, সেখানে যে অভয়া ক্লিনিক করে পরিষেবা দিচ্ছেন, সেটা কি বলবেন? সেটাই আমাদের পক্ষ থেকে একটা স্ট্রং মেসেজ যে আমরা যে এই কর্মবিরতিটা করেছি সেটা কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য একদমই করি, সেটা করেছি আমরা যে আমাদের নর্মাল সিকিউরিটি পরিষেবা সেটা শুধু আমাদের জন্যই নয়, ওয়ার্ডের যারা পেশেন্ট আছে, পেশেন্টের বাড়ির লোক, মহিলা পেশেন্টরা আছে, মহিলা পেশেন্টের বাড়ির লোকেরা আছে, তারাও তো কেউ সুরক্ষিত নয় এরকম সিকিউরিটি মেজার্স নিয়ে। তো তাদের জন্যেও আমাদের যে দাবি ছিল যে সবার জন্য অ্যাটলিস্ট সিকিউরিটি মেজার্সটা কমপ্লিট। সরকার আমাদের হাসপাতালের ভেতর সিকিউরিটি দিতে পারছে না বলে আমরা জনগণের সম্মুখে, জনগণের মাঝে এসে তাদেরকে পরিষেবা দিচ্ছি। এটাই আমাদের বোল্ড স্টেটমেন্ট যে আমরা কাজে ফিরতে চাই, কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। ওরা যদি আমাদের হাসপাতালের ভেতর সুরক্ষিত ফিল করাতে পারে, যেটা সুপ্রিম কোর্টও বলেছে যে আপনারা কনফিডেন্স ডেভেলপ করুন ডাক্তারবাবুদের সাথে, সেই কনফিডেন্সটা যদি ডেভেলপ করতে পারে তাহলে আমরা নিশ্চয়ই পূর্ণ পরিষেবা দেবো। যদি না পারে তাহলে আমরা পরিষেবা দেবো ঠিকই, কিন্তু জনগণের মাঝখানে এসেই পরিষেবা কন্টিনিউ। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।